Assalamu alaikum. Good morning, everyone. I hope you all are doing well by the grace of Almighty Allah. Students, you all know that our revision classes are going on. Now, everyone, take your English for Today book, classwork copy, pen to start solving the exercises of today's class. Everyone, open Unit 1, Lesson 5 on the page number 8. The title of the lesson is Bangladeshi Cuisine. Now, everyone, go through the text and after reading the text, you will have to answer questions 1 and 2 from the scene part. Question number 1. Choose the correct answer to each question from the alternatives given. Number 1. In the passage, the word cuisine means. Here options are A. Tasty food, B. Food habit, C. A style of cooking, D. Food menu. Everyone, write down the answers of these exercises in your classwork copy. তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় বলছি, যখন অ্যান্সার করবে অবশ্যই তোমরা সবাই জানো যে মার্জিনটা অবশ্যই দিতে হবে। লাস্ট ক্লাসওয়ার্ক কপিতে আমি দেখেছি কয়েকজনের মার্জিন নেই কপিতে। ক্লাসওয়ার্ক বা সিটি বা এক্সাম যাই হোক, অবশ্যই তোমাদের খাতাটা মার্জিন করতে হবে। তারপর পার্ট এ থেকে যখন কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার করবে, দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অ্যান্সারগুলো যখন লিখবে কোনো কোয়েশ্চেন তোমাদের তুলতে হবে না। এখানে অপশন আছে 4টা, কোনো অপশনও তুলতে হবে না। শুধুমাত্র নাম্বার এ দিয়ে তোমাদের যেই অপশনটা কারেক্ট অ্যান্সার, সেই অপশনের নাম্বারটা দিয়ে অ্যান্সারটা লিখে যাবে। যেমন এখানে নাম্বার 1, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড কুইজিন মিনস, এখানে কারেক্ট অ্যান্সারটা আসবে আ স্টাইল অফ কুকিং। যখন অ্যান্সারটা লিখবে শুধুমাত্র নাম্বার 1 দিবে, দিয়ে রোমান নাম্বার আছে এখানে নাম্বার 1, রোমান নাম্বার দিবে। তারপর যেহেতু নাম্বার সি আর স্টাইল অফ কুকিং কারেক্ট অ্যান্সার, তাই পাশে নাম্বারটা লিখবে নাম্বার সি, দেন অপশনটা লিখে যাবে আর স্টাইল অফ কুকিং। এভাবে তোমাদের 7টা মাল্টিপল কোয়েশ্চেন থাকে, 7টাই এভাবে অ্যান্সার করা যাবে। শুধুমাত্র অ্যান্সার, কোনো কোয়েশ্চেন তুলতে হবে না, কোনো অপশন কেউ তুলবে না। আমি বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন দুইটা মাধ্যমের স্টুডেন্টকেই বলছি, তোমরা খুব ভালোভাবে অ্যান্সারটা কীভাবে করতে হবে একটু শুনো। অনেকে আছে যে ক্লাসটা ভালোভাবে শোনো না। দেন নাম্বার 2,
Here the word appetizing refers to. Options are A. Ordinary, B. Mouth-watering, C. Tasteless, D. Traditional. We all know the meaning of the word appetizing is mouth-watering. Here the answer will be option number B, mouth-watering. Then number 3, boiled rice is our staple food means. Options are it is our traditional food. Option number B, it is our basic food. Number C, it is our occasional food. Option number D, it is our additional food. Here answer will be option number B, it is our basic food. আর তোমরা যখন অ্যান্সার করবে এখানে খেয়াল করবে যে তোমাদের কোয়েশ্চেনটা নাম্বার এ বি দেয়া আছে নাকি রোমান নাম্বার দেয়া আছে, আর অপশনগুলো সেগুলোর নাম্বার এ বি দেওয়া আছে নাকি রোমান নাম্বার দেওয়া আছে। অপশন যেই নাম্বারে থাকবে রোমান থাকুক তাহলে রোমানেই তোমাদের আনসার করতে হবে, আর যদি অপশনগুলো এ বি দিয়ে লেখা থাকে তাহলে অবশ্যই এ বি দিয়ে লিখবে। আর যেই কোশ্চেনটা অ্যান্সার করবে, যেমন আমি এখন নাম্বার 3 বললাম সেটা রোমান নাম্বারে আছে, তখন তোমরা রোমান নাম্বারটাই লিখবে নাম্বার 3, এরপর অপশনগুলো আছে এ বি সি ডি দিয়ে তোমরা সেই অপশন নাম্বারটা লিখবে। যেমন এখানে কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার বি, সেই বি লিখবে, এখানে নাম্বারগুলো ঠিক রাখবে। হিয়ার the answer is option number B, it is our basic food. Then number 4, Pohela Boishakh is a. Options are A. Religious festival. Number B. First day of spring. Number C. Traditional festival. Then option number D. Festival for the people of Dhaka. Here answer will be option number C, traditional festival. আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে অ্যান্সারগুলো লিখে নাও। Then number 5, the passage is about. Here options are option number A, modern foods. Number B, Pohela Boishakh's platter. Number C, fishes of Bangladesh. Number D, food habit of Bangladeshi people. Here answer will be option number E, food habit of Bangladeshi people. Then number 6, in the given passage the synonym of traditional is. Options are A, heritage, B, commercial, C, conventional, D, regular. Answer is number C, conventional. Number 7, the word among is a or an. Options are preposition, interjection, conjunction, adjective. আমার ধারণা এটা সবাই পেরেছো। The answer is option number A, preposition.
ক্লাস ওয়ার্ক কপিতে অবশ্যই সবাই অ্যান্সারগুলো লিখে নাও। Then question number 2. What is the specialty of Bangladeshi cuisine? এখানে কোয়েশ্চেন নাম্বার 2তে যখন তোমরা অ্যান্সার লিখবে প্যাসেজ থেকে, এখানে আমি সবসময় বলে আসছি তোমরা এক লাইনে অ্যান্সার করবে না, চেষ্টা করবে 1.5 থেকে 2 লাইনে অ্যান্সারটা লেখার জন্য। আমি কোশ্চেনটাও বলছি, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারটাও বলে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো এবং অ্যান্সারটা লিখে নাও তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে। Question number A. What is the specialty of Bangladeshi cuisine? Answer. Bangladeshi cuisine is unique in its richness and variations with the use of many spices. It is very delicious and appetizing. I'm telling the answer again. Bangladeshi cuisine is unique in its richness and variations with the use of many spices. It is very delicious and appetizing. Then question number B. What is the popular dish of Pohela Boishakh? Panta Ilish is the popular dish on the Pohela Boishakh. Then question number C. How are the traditional sweets made? The traditional sweets are made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk. I'm telling the answer again. The traditional sweets are made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk. Then question number D. Why are sweets an important part of our life? Answer. Sweets are an important part of our life because sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotion, etc. I'm telling the answer again. Sweets are an important part of our life because sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Now come to question number 3.
Boys, you all know it is a text-based fill in the gaps and you must need to write down the answers based on the text. তোমরা সবাই জানো question number 3 fill in the gaps এটা টোটালি text based, English for today based. ইংলিশ for today প্যাসেজগুলো ভালো করে পড়লেই সেই প্যাসেজ থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। এখানে আমি আগেও বলেছি যে কোয়েশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে প্যাসেজের বাইরে কোনো অ্যান্সার পিক করা হবে না, তাই অবশ্যই এর অ্যান্সারগুলো টেক্সট বেসড হতে হবে। Question number 3. Read the following text and fill in the gaps with appropriate words to make it a meaningful one. River gypsies are an dash group of people. They are known as dash to local people. The gypsies have their own lifestyle and dash. They live in groups and do not own any land. Therefore, they live a dash life, traveling from one place to another. They roam across our rivers from May to December in small country boats. Throughout the dash, they remain busy with fishing. কোয়েশ্চেন নাম্বার 3 লেখার ক্ষেত্রে এখানেও তোমাদের কোনো কোয়েশ্চেন তুলতে হবে না, শুধুমাত্র অ্যান্সারগুলো লিখে যাবে। এখানে যেখানে গ্যাপ দেয়া আছে, গ্যাপের আগে দেখো ABCDE দেয়াই আছে। তোমরা শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লিখবে, এরপর ABCDE দিয়ে অ্যান্সারগুলো লিখে যাবে, কোনো কোয়েশ্চেন তোলার প্রয়োজন নেই। আর কোয়েশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে আমি বারবারই বলছি অ্যান্সারগুলো টেক্সট বেসড হতে হবে। Now I'm telling the answers. River gypsies are an dash. Number A, ethnic. Answer is ethnic. 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 Ethnic group of people. They are known as number B, Bedouin. BEDEY. They are known as number B, Bedouin to local people. The gypsies have their own lifestyle and number C, culture. CULTURE. CULTURE, culture. They live in groups and do not own any land. Therefore, they live a number D, nomadic. 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 They live a nomadic life, traveling from one place to another. They roam across our rivers from May to December in small country boats. Throughout the number E, monsoon.
MONSOON, monsoon. I'm telling the answer again. Number E, monsoon. MONSOON, monsoon. Throughout the monsoon, they remain busy and fishing. Part B, unseen part. Read the following text carefully and answer the questions 4 and 5. Everyone, read the text with me. Dr. Muhammad Qudrat-e-Khuda was born in Birbhum, West Bengal in 1900. He passed the matriculation examination from Kolkata Madrasa in 1918 in the first division. In 1924, he obtained his MSc degree in chemistry, standing first in first class from Presidency College, Kolkata, and was awarded gold medal. He obtained the DSc degree in 1929 from London University. He was the principal of Islamia College and Presidency College, Kolkata. In 1947, he came to East Pakistan, now Bangladesh, and served as the first Director of Public Instruction of Ministry of Defence. After the independence of Bangladesh, Qudrat-e-Khuda was made chairman of the National Education Commission in 1972. He was appointed visiting professor of chemistry at Dhaka University in 1975 and served there till his death in 1977. The government of Bangladesh honored him with Ekushe Padak in 1976 and Shadhinota Padak, Shadhinota Dibosh Puruskar in 1984. Question number 4. Complete the following table with the information given in the passage. Here you cannot answer more than 3 words for each answer. তোমরা সবাই জানো এই ইনফরমেশন ট্রান্সফার অ্যান্সার করার ক্ষেত্রে কোনো বক্স তুলতে হয় না। আমি আবারও বলছি, বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন সবার উদ্দেশ্যে বলছি, ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে কোনো প্রকার বক্স তুলতে হবে না। তোমরা শুধুমাত্র এখানে যে বক্সের মধ্যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো আছে রোমান নাম্বার হিসাবে, শুধু নাম্বারগুলো দিয়ে অ্যান্সার লিখে যাবে, কোনো বক্স তুলবে না। আর অ্যান্সার লিখে অ্যান্সারের নিচে আন্ডারলাইন দিবে না। আমি আবারও বলছি, তোমরা কোশ্চেন নাম্বার 4 শুধুমাত্র নাম্বার দিয়ে অ্যান্সার লিখে যাবে। অ্যান্সার লেখার পরে কোনো রকম ফুল স্টপ এবং আন্ডারলাইন দিবে না।
এখানে সবাই জানো যে 3টা ওয়ার্ডের বেশি একটা অ্যান্সারে লেখা যাবে না, চেষ্টা করতে হবে 3টা ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটা লেখার। নাও ফার্স্ট ওয়ান, ডক্টর মোহাম্মদ কুদরত-ই-খুদা was born number 1 in 1900। এখানে নাম্বার 1 গ্যাপ আছে হোয়ার এর কলামে। Then here answer is number 1, answer is in Birbhum, West Bengal। তোমরা একদম প্রথম লাইনেই দেখতে পারবে ডক্টর মোহাম্মদ কুদরত-ই-খুদা was born in Birbhum, West Bengal, and answer is number 1, answer is Birbhum, West Bengal। Then the second one, he obtained number 2 first in first, then number 3 নাম্বার 2 আছে হোয়ার এর কলামে, তাহলে আমাদের এখানে লোকেশনটা বের করতে হবে। হি obtained আচ্ছা এখানে হবে হি obtained MSc ডিগ্রি। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, দেখো সেকেন্ড যেটা সেকেন্ড বক্সটায় দেখো হি তারপর obtained, obtained এর সাথে আসবে MSc ডিগ্রি। এখন তোমরা প্যাসেজটায় দেখো MSc ডিগ্রি উনি কত সালে এবং কোন জায়গায় কোন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন। তিন নম্বর সেন্টেন্সটা দেখো হি obtained his MSc degree in chemistry standing first in first class from Presidency College, Kolkata। So here the answer will be number 2, Presidency College, Kolkata। Number 2 answer is Presidency College, Kolkata। Then number 3 আছে সাবজেক্টের কলামে, এখানে সাবজেক্টে আসবে কেমিস্ট্রি। সাবজেক্টে আসবে কেমিস্ট্রি, আর কেমিস্ট্রি এখানে স্পেলিংটা প্যাসেজে দেয়াই আছে CHEMISTRY, কেমিস্ট্রি। Then the fourth sentence, he dash of Bangladesh National Education Commission in 1972। নাম্বার 4 আছে ইভেন্টের কলামে, তাহলে 1972-তে বাংলাদেশ ন্যাশনাল এডুকেশন কমিশনে কি ইভেন্ট ছিল বা কি ইনফরমেশন ছিল। এখানে দেখো Kudrat-i-Khuda was made chairman of the National Education Commission in 1972। So here the answer will be number 4, became the chairman। Number 4 answer is became the chairman। এখানে চেয়ারম্যানের সি অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। Then number 5, he was honored by the government of Bangladesh in 1976
5 এর এখানে 5 আছে অ্যাওয়ার্ডস অর রেজাল্টের কলামে। তাহলে 1976-এ উনি কোন পুরস্কার পেয়েছেন বা রেজাল্ট কি ছিল তার 1976-এ? এখানে দেখো লাস্টের আগের লাইনটাই, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনার্ড হিম উইথ 21শে পদক ইন 1976. So here the answer will be 21শে পদক। 21শে পদক প্যাসেজে যেভাবে স্পেলিং লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। ই এবং 21শে পদক, ই এবং পি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। Then question number 5. Read the passage again and write whether the statements are true or false. Give correct answer if the statement is false. আমি শুরুতেই বলছি, খুব ভালো করে শোনো বয়েজ। অনেকের কপিতে আমি দেখেছি যে ট্রু হলে শুধুমাত্র টি লিখে দিয়েছো তোমরা, বা ফলস হলে শুধুমাত্র এফ লিখে দিয়েছো। এটা একদমই জিরো হয়ে যাবে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এখানেই লেখা আছে ট্রু অর ফলস, তার মানে তো এখানে কোথাও লেখা নেই যে টি বা এফ দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। ট্রু অথবা ফলস লিখতে হবে অবশ্যই। আর আমি আগের ক্লাসগুলোতে রিভিশনের আগে আমি যে কয়েকটা ক্লাস করে নিয়েছি, ভিডিও আপলোড করেছি, তোমরা ওগুলো একটু দেখলে খেয়াল করবে যে আমি কোয়েশ্চেন অ্যান্সার যেমন ট্রু ফলস এবং এর কারেক্ট অ্যান্সারটা কীভাবে লিখতে হয় আমি নোট আকারে দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই একটু দেখবে। যখনই তোমরা অ্যান্সার লিখবে, কোয়েশ্চেন অ্যান্সার এখানে ট্রু ফলস যে স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্ট তোমাদের তোলার দরকার নেই, কোয়েশ্চেনটা তোলার দরকার নেই। তোমরা অ্যান্সারটা এমনভাবে করবে যে নাম্বার এ, Dr. Muhammad Qudrati Khuda was born in West Bengal in 1909. এখানে অ্যান্সারটা ফলস। আমরা প্যাসেজে দেখেছি Dr. Muhammad Qudrati Khuda was born in 1900. So here the answer is false. এটা তোমরা অ্যান্সার করবে, ভালো করে শোনো আমি কিভাবে বলছি। নাম্বার এ দিয়ে ফলস লিখবে, কোনো এফ লেখা যাবে না, ফলস লিখবে, তার পরে আর কিছু লিখবে না। অনেকেই দেখেছি যে ফলসের সাথে সাথে একটা ইকুয়াল সাইন দিয়ে কারেক্ট অ্যান্সারটা লিখেছো, সেই কাজটা করবে না। ফলস লিখবে, এর ওই লাইনে আর কিছু লিখবে না, পরের লাইনে যাবে, কারেক্ট অ্যান্সার লিখবে অথবা C/A লিখবে, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। লিখে তারপর তোমরা যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা লিখবে। কারেক্ট অ্যান্সার কথাটা এই ওয়ার্ড দুটো অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে। আর ফলস লিখেই পাশাপাশি কিছু লিখে দিবে না, ফলস লিখবে, তারপরে কারেক্ট অ্যান্সার লিখে এর পরে তুমি কারেক্ট অ্যান্সারটা লিখবে। সো Number A, false. Dr. Muhammad Qudrati Khuda was born in West Bengal in 1900. Number B, Dr. Muhammad Qudrati Khuda showed his brilliant performance in matriculation examination. It is true. Then number C, he was the principal of Kolkata Madrasa. It is false. This statement is false. He was the principal of Islamia College and Presidency College, Kolkata. He was the principal of Islamia College and Presidency College, Kolkata. Number D,
Dr. Muhammad Qudrati Khuda was appointed as the chairman of the National Education Commission of East Pakistan. It is also false. Number D, false. Correct answer. Dr. Muhammad Qudrati Khuda was appointed as the chairman of the National Education Commission of Bangladesh. Then number E, he also served as the Vice Chancellor of Dhaka University. It is false. This statement is false. Correct answer. He also served as the visiting professor of chemistry at Dhaka University. Students, আমি সবাইকে অনুরোধ করব, আমি আগে যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি সেই ভিডিওগুলো প্রত্যেকটা এক্সারসাইজ 1 থেকে 8 পর্যন্ত তোমরা খেয়াল করবে আমি অ্যান্সারগুলো কিভাবে লিখে দিয়েছি। ওখানে আমি অ্যান্সারগুলো যেভাবে লিখেছি তোমরা ওভাবেই অ্যান্সারগুলো লিখবে। Then homework. আমি 3টা ডায়ালগ পড়া দিচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি পড়া না, রিভিশন। তোমাদের তো পড়া হয়েছেই আগে। 3টা ডায়ালগ খুব ভালো করে রিভিশন করবে। আমি নেক্সট ক্লাসে এই 3টা ডায়ালগ থেকে যে কোনো একটা ডায়ালগ লিখতে দেব, বা পড়া ধরব। আমি অডিওতে যে কোনো একটা ডায়ালগ ওরাল বলতে বলবো বা লিখতে দেব। খুব ভালো করে 3টা ডায়ালগ রিভিশন করবে। So everyone, study very well. Take care of yourself and your family. Thanks to everyone for being with the class till the end. Goodbye.